আজ থেকে ৮ বছর আগে ২০১৭ সালের ২৫শে আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগেও গত ৩ দশকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন আরও ৫ লাখেরও বেশি রোহিঙ্গা। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া প্রতিশ্রুতি রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও কার্যকর হয়নি। ফলে উকিয়া টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গারা জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার সহায়তায় চললেও খাদ্য সংকোচন, শিক্ষা নিরাপত্তা সহ বিভিন্ন ঝুঁকি বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে। মাদক চোরাচালান, মানব পাচার সহ ক্যাম্পের অভ্যন্তরীণ সমস্যা রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নষ্ট করছে। স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের উপস্থিতি তাদের সামাজিক ও অর্থনৈতিক চাপে ফেলেছে। এদিকে রোহিঙ্গারা বলছেন, মায়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ না হলে তারা ফিরে যেতে পারবেন না। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও মায়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ৮ বছর ধরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। রোহিঙ্গা অনুপ্রবেশের ৮ বছরে বাংলাদেশ মানবিক আশ্রয় দিয়ে আসছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা ক্যাম্প থেকে মিসবাহ আজাদ, নাগরিক।